বিরিয়ানি আমার খুবই পছন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো রাইস কুকারে কিভাবে সহজভাবে বিরিয়ানি রান্না করা যায়। তো সেই জন্য আমি একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি এবং তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, একটু মরিচ গুঁড়া, তারপরে একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া এবং বিরিয়ানির মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা এবং তারপরে আমি দিয়ে দিলাম তেল, টক দই। এগুলো দিয়ে আমি আগে মুরগিটা খুব ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। তো যেহেতু আমি রাইস কুকারে রান্না করবো আর ইদানিং গ্যাসের প্রবলেম খুব বেশি, মানে দিনের বেলা গ্যাস থাকেই না, সেই সকাল 7টা থেকে 8টার মধ্যে মানে নাস্তা বানানোর আগেই দেখা যায় যে গ্যাস চলে যায়। তো এরপরে আর আসলে রান্না বাড়ার এই অপশনটা থাকে না, আর আমার রাতে রান্না করতে একটু ভালো লাগে না। তো আমি মাংসটা ম্যারিনেট করে রাখার পরে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে মুরগির মাংস থেকেই অলরেডি ঝোল বের হয়ে গেছে। আর সেই সাথে বিশ্বাস করেন আমার সারা বাসা বিরিয়ানির ঘ্রাণে একদম মানে ভরে গেছে। তো এইভাবে আমি মাংসটা কষানোর পরে আমি কিছুটা আলু দিয়ে দিব। আর আলুটা যেহেতু আমি মাংসের সাথে সিদ্ধ করবো, আমি আজকে খুবই সহজভাবে বিরিয়ানিটা যেহেতু রান্না করতেছি, সেজন্য আমি আলুটা আর ভাজাভুজি করি না। আর অবশ্য আমার চুলায়ও গ্যাস নাই, আলু ভাজার অপশনটাও আমার জন্য বন্ধ। তো এরপর যখন আমার মাংসটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে আমি স্টেনারে দিয়ে দিয়েছিলাম এবং তারপরে এই শুকনো চালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি চালটাকে আগে মাংসের মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিব। আর এরপরে দিয়ে দিব হচ্ছে একটু গোলাপ জল। বিরিয়ানির মধ্যে একটু গোলাপ জল না দিলে ভালোই লাগে না। আর তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, তারপরে আলু বোখারা আর হচ্ছে কিশমিশ। আমার আসলে বিরিয়ানি বা পোলাওতে কিশমিশ খেতে খুবই ভালো লাগে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার বিরিয়ানিতে যতটুকু প্রয়োজন হবে। তো দিয়ে দেওয়ার পরে এরপরে আমি আবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। আর এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। তো তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিব। তো আমি আসলে এইখানে প্রায় 6 জনের খাবার মতো বিরিয়ানি রান্না করেছি। আমি আমার যে রাইস কুকারের কাপের 4 কাপ মতন আমি চাল নিয়েছি। আর এরপরে যখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আমার পছন্দের আরেকটা জিনিস হচ্ছে বেরেস্তা। পোলাও হোক বা রোস্ট হোক বা বিরিয়ানি হোক, বেরেস্তা তো লাগবেই লাগবে। আমি কাঁচা পেঁয়াজ না দিয়ে খেতে পারবো, কিন্তু বেরেস্তা ছাড়া আমার বিরিয়ানি পোলাও চলেই না। আর এই তো আমি বেড়ে নিচ্ছি যতটুকু একজন খেতে পারে এরকম করে, কারণ সাজানোটাও একটু দরকার। দেখাতে তো হবে আপনাদেরকে আমি কি রকম রান্না করলাম। দেখেন খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। তো আমি মানে খুবই ভালো লাগছিল, আর বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে রাইস কুকারে রান্না করে দেখতে পারেন, আসলে খুবই ভালো লাগবে। তো এই তো এরপরে প্লেটে বেড়ে নেওয়ার পরে আমি এটার উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আর তারপরে দিব শসা, টমেটো আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। আসলে কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু আমার বিরিয়ানি ভালোই লাগে না। আর হ্যাঁ, সাথে কিন্তু মজা ছিল, কিন্তু ওই ক্লিপসটা নিতে আমি ভুলে গিয়েছি। আমার খুবই পছন্দ কাঁচা পেঁয়াজটা পোলাও বিরিয়ানির সাথে। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।